ওই মেয়ে ছেলে হলে তোর সুবিধা কি হলো? ওই রাধা আমাকে প্রচন্ড জ্বালিয়েছে। ওকে যদি তুই ঠিক মতো টাইট দিতে পারিস, আমি তোকে অনেক কিছু দেব। আমি শেষ কথা তোকে বলে দিচ্ছি, শোন, বান্টিকে নিয়ে কোনো লাপড়াবাজি করবি না। বান্টি করতে গেলেও কোথায় যাবে কি করবে সে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। বান্টির সঙ্গে আমার রপা হয়ে গেছে, আমি মেনে নিয়েছি ও আমার ছেলে আছে। শেষকালে অন্ধকারেই আমাদের আশ্রয় হলো রে সীতা। ইলেকট্রিক লাইনের সুখটাই চলে গেল। আমি তো কতবার করে বললাম যে আর কটা দিন সময় দেন, টাকা জোগাড় হলে সব বিল মিটিয়ে দেবো, তো কিছুতেই আমার কথা শুনলো না। তুই যে কি বলিস না, 3 মাসের টাকা বাকি, তার লাইন কাটবে না? আইনে তো তাই বলে। কে? আমি? কি করছো তোমরা? অন্ধকারের মধ্যে আলো ফালো বাতি নিভায় আর জ্বালিয়ে কি করছো? কপালের সঙ্গে খেলছি রে। ও ভগবান, ঠাম্মা তুমি কি কোনোদিন সোজা কথা সোজা উত্তর দিতে পারো না? বলো ঠিক করে কি হচ্ছে? আরে বাবা, আলো জ্বালছি কেন? তাহলে তো অন্ধকারে থাকতে হবে। লাইন তো কেটে দিয়েছে। কেটে দিয়েছে? কে কেটেছে? হ্যাঁ, আমি নামটা বলো, তার হাড়ে আমি দুব্ব গজিয়ে দেবো। চুপ করতো। এত সাহস হারামিগুলোর যে আমার দাদু ঠাম্মার ঘর অন্ধকার করে দিয়ে গেছে। তুমি নামটা বলো ঠাম্মা, নামটা করো, নাম পাবার এমন ক্ষীর খাইয়ে রাখবো না। রাধা, মাথা ঠান্ডা কর। তোমরা অন্ধকারে হেরিকেন জেলে থাকবে আর আমি মাথা ঠান্ডা রাখবো? আরে বাবা, 3 মাসের ইলেকট্রিকের বিল তো দাদু দিতে পারেনি, তাই তো লাইন কেটে দিয়েছে। শালা, ওর কোম্পানির এই সীতারা, চল তো আমার সঙ্গে। ওর কোম্পানিতে না আমি আগুন জ্বালিয়ে দেবো ঠাম্মা। অফিস তো ছুটি হয়ে গিয়েছে, এখন গেলে তো কাউরে পাবেন না। ওরা ঠিকই করেছে, সময় মতো টাকা না দিলে ওরা তো লাইন কেটে দেবেই। আইনেই তো তাই বলে। কত টাকা বাকি আছে? সে জেনে তুই কি করবি? কি করব কি না করব সেটা আমি বুঝে নেব। তোমরা কোনোদিন হেরিকেন জেলে থেকেছো? এইটুকু আলুতে তো দাদু কোনো কাজই করতে পারবে না। শালা, তোমার ছেলেটাও হয়েছে না পাক্কা খেজুর খাওয়া। ওখানে তো আলো জ্বলছে, বাপ মার ঘরে যে আলো নেই, তোর কি চোখে পড়ে রে? আমারও শালা নসিবটা খারাপ, এই খেজুরটাকে আমাকে বাপ বলে ডাকতে হয়। রাধা, আধা আধা বলে তার গান গেও না তো। সত্যি করে বলো কত টাকা বাকি? না না, এই ফোন আমি ধরবো না। আমি জানি ওই শয়তানটাই আবার। যাক বাবা, আর ফোন করবে না। না, আর না, এবার আমি ওকে। হ্যালো, কি ভেবেছো তুমি? ফোনটা না ধরলেই পার পেয়ে যাবে? আমার ফোন তো তোমাকে ধরতেই হবে। তোমার যা বলা তুমি তাড়াতাড়ি বলো। তোমার সঙ্গে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তোমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম আমার কাছে নেই। আমার ইচ্ছেতে তোমাকে চলতে হবে। একটা কথা ভালো করে শুনে নাও, ডায়েরিটা আমার চাই, আর সে ব্যাপারে এটাই তোমার কাছে আমার শেষ ফোন। এরপর 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 আবার কি? ওই ডায়েরি তুমি কখনো পাবে না। তুমি নিজে ডায়েরিটা আমার হাতে তুলে দেবে, কারণ চৌধুরী বাড়িতে তোমার লুকিয়ে থাকার দিন তো শেষ। আদিত্য নারায়ণ চৌধুরী সব হারিয়ে এখন পথের ভিখারি। ওখানে তো আর তোমার ঠাঁই নেই। তোমাকে তো এবার বেরিয়ে আসতেই হবে। বেরিয়ে আসতে হবে, তাই না? শোনো, এই বাড়ির যাই অবস্থা হোক না কেন, আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না, এটা মনে রেখো। তাই শোনো রীতা, আমি এখনো পর্যন্ত চুনি আর কোনো সর্বনাশ করিনি, কারণ আমি ভালো করেই জানি তোমার মতো ধুরন্ধর মহিলার কাছে নিজের মেয়ের জীবনের কোনো দাম নেই। তাই এবার আমি নিজেই পৌঁছে যাব চৌধুরী বাড়িতে। সবাই তোমার স্বরূপটা চিনুক, জানুক তোমাকে।
কি চমকে উঠলে তো? শোনো, এটা ফাঁকা আওয়াজ, এটা কিন্তু ভেবো না। ডায়েরিটা তোমার কাছ থেকে কি করে আদায় করতে হয় সেটা আমি জানি। না, তুমি এই বাড়িতে কখনো আসবে না। ভয় পাচ্ছ, কিন্তু আমি তো যাবই, নিশ্চয়ই যাব। এই সিদ্ধান্তটা নিতে তুমি আমাকে বাধ্য করেছো। আমি যাব, এবং সেই জন্য তুমি তৈরি থাকো। গুড নাইট। ইলেকট্রিক অফিসে মাকড়াগুলো নিজেকে কি ভাবে? সালা সাপের 5 পা দেখেছে, ইলেকট্রিক অফিস খুলেছে। অফিসে বসে যা বলবে শুনতে হবে। কি হলো রে? হঠাৎ ইলেকট্রিক সাপ্লাইয়ের উপর খেপে গেলি কেন? এখন তো খুব একটা লোডশেডিং হয় না। লোডশেডিং? এদিকে এসো, এসো এসো, এদিকে এসো। কোথায়? এসো আরে, না বাবা। কি হয়েছে বললি তো? দেখো, ওই দেখো, দেখেছো? কি? আরে দাদুর ঘরে লাইট নাই, ঠাম্মা এরিকেন জ্বালিয়ে বসে আছে। সীতাকে জিজ্ঞেস করলাম, সীতা বললো সকালবেলা এসেছিল মাকড়াগুলো, বলে নাকি তার কেটে দিয়ে চলে গেছে। জানি তো, ও তো বাবার সঙ্গে কথা বলি করেছে। তো তুমি মানা করলে না? কি মুশকিল, আমি কি করে মানা করব? আলাদা মিটার। তোর দাদু 3 মাস ধরে ইলেকট্রিক বিল দেয়নি। এখন তো 15 দিন হলেই লাইন কেটে দেয়, তবু তো ওরা 3 মাস ওয়েট করেছে। লাইন তো কাটবেই। তা তুমি তো আরেকবার বুঝিয়ে বলতে পারতে। আরে আমি বললে শুনবে কেন? কোম্পানির নিয়ম, সে নিয়ম ভাঙলে তো ভুগতে হবেই। তা তুমি নিজে থেকে একটু টাকা দিতে পারলে না? ঠাম্মা এরিকেন জ্বালিয়েছে, বয়স হয়ে গেছে, দুজনেই চোখে কম দেখে, তোমার একটু মনে হলো না? হ্যারিকেনের আলোতে কত অসুবিধা হচ্ছে বলো তো। অসুবিধে হলে আমি কি করব? আমার নিজের ঘরে বিল মেটাতেই জান বেরিয়ে যাচ্ছে, আর অন্য ঘর। হ্যাঁ, তো তাই বলে তোমার বাবা বন্ধ করে থাকবে? আচ্ছা ঠিক আছে, যতদিন না দাদু ওই ইলেকট্রিকের বিল দিতে পারছে, তুমি বরঞ্চ দাদু ঠাম্মা ঘরে গিয়ে থাকো, আর দাদু ঠাম্মা এখানে আলো এসে থাকুক। তুই যে কি বলিস না রাধা, দাদু এই ঘরে এসে থাকবে? ধুর, তাই কখনো হয় নাকি? আর তাছাড়া বাবা কখনোই নিজের ঘর ছেড়ে এই ঘরে থাকতে চাইবে না। আমি তো তোকে বলছি। তোকে কিচ্ছু বলতে হবে না, তুই তোর নিজের কাজ করবে, যা পড়বে যা। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কি দাদু? এই 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 তুই কি করবি? হ্যাঁ, ওই ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়ে গালাগালি করবি, আর তাতে ওরা কানেকশন দিয়ে দেবে? বেশি বাড়াবাড়ি করিস না রাধা। দাদুর ব্যাপার দাদু বুঝবে, তোকে পাগামো করতে হবে না। বাবা 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 বাবা, পড়ো। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি দাদু নিজের ছেলে নাকি তবে ফুটপাত থেকে তুলে নিয়ে এসেছিল? অবশ্য একটা কথা ঠিক, আজকাল তো পালন করা ছেলের থেকে নিজের পেটের ছেলে আগে লাভ করে, বেশি বেইমানি করে। রাধা, লজ্জা করে না তোমার? নিজের বুড়ো বাবা অন্ধকারে বসে আছে, মা হ্যারিকেনের আলোয় বসে আছে, আর নিজে এখানে বসে বসে লুডো খেলছো। ধিক্কার। বাবা, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। তুমি এসেছো এ বাড়িতে? আপনার চোখ যে কখন কোনটা বিশ্বাস করতে চায় আর কোনটা বিশ্বাস করতে চায় না সেটা তো আমার জানা নেই না। তা হঠাৎ এ বাড়িতে এলে? ও আচ্ছা আচ্ছা, অপূর্ব এসেছে বুঝি। কিন্তু কই, ওকে তো দেখলাম না। অপূর্ব এলেই যে আমি এ বাড়িতে আসবো, বা আমি এলেই যে অপূর্ব আসবে, এই ধারণাটা আপনার কি করে হলো? ধারণাটা কি আর এমনি এমনি হয়েছে? এই তুমি দেখো না, অপূর্ব যখন এই বাড়িতে ছিল তুমি ওর জন্য হত্যে দিয়ে পড়েছিলে। অপূর্ব এই বাড়ি থেকে চলে গেল, তুমি ওর পেছন পেছন চলে গেলে। আবার তুমি এখন এ বাড়িতে এলে, আমি ভাবলাম বোধহয় অপূর্ব এসেছে, সেই জন্যই বললাম। না, আমি অপূর্বর জন্য আসিনি। তবে কি কার্সি ভিজিট? ধরে নিন তাই। বিশ্বাস হচ্ছে না।
বিপর্যয়ে ধসে যাওয়া এই চৌধুরী বাড়িতে আর যে আসুক না কেন, বিশাখা দত্ত আসবে না। এর পেছনে একটা ডেফিনিট কারণ নিশ্চয়ই আছে। সবাইকে নিজের স্ট্যান্ডার্ডে টেনে নামাবেন না, হ্যাঁ? তাহলে ভুল করবেন। উদ্দেশ্য চরিতার্থ করা আপনার স্বভাব, আমার নয়। এটা যে একদম মিথ্যে কথা বলে ফেললে বিশাখা। তুমি কোনো উদ্দেশ্য ছাড়াই এই বাড়িতে এসেছো? না, এটা হবে না। কেন শুধু শুধু লুকোবার চেষ্টা করছো আমাকে? বলো না, কাউকে বলবো না। আমার থেকে আমার এখানে আসার উদ্দেশ্যটা আপনি শুনবেন, অথচ আপনি কাউকে বলবেন না, সেটা হয় না, হতে পারে না। আর যদি হয়ও, তাহলে আপনি কি করবেন শুনে? ঠিকই বলেছ। বাচ্চাটা কে বলো তো? কোন বাচ্চাটা? আরে ওই বান্টি, বান্টি ছেলেটা কে বলো তো? রাধাকে একেবারে মা বলে আঁকড়ে ধরেছে। সত্যি সত্যি রাধার ছেলে নাকি ওটা? সেটা আমি কি করে জানবো? আরে জানো জানো, তুমি নিশ্চয়ই জানো। সবটা না জানলেও খানিকটা জানো। বাজে কথা বলবেন না। আমি ডেফিনিট যে বান্টির সঙ্গে তোমার কোনো একটা যোগ সাজস আছে, কিন্তু সেটা যে কি ধরতে পারছি না। উর্বর মস্তিষ্ক আপনার। কোথাকার কে বান্টি কোথা থেকে এ বাড়িতে এসে ঢুকলো, তার সঙ্গে আপনি আমাকে জুড়ে দিলেন, হ্যাঁ? বিশাখা, শুধু অনুমানের ওপর নির্ভর করে আমি কোনো কিছু আঁচ করি না। হ্যাঁ, প্রথমে আমি অনুমান করি ঠিকই, কিন্তু তারপরে প্রমাণ খোঁজার চেষ্টা করি, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি প্রমাণ খুঁজে পেয়ে আপনি অনুমান করছেন যে বান্টির সঙ্গে আমার যোগ সাযোগ আছে? তোমাকে বান্টির সঙ্গে কথা বলতে দেখেছি। তুমি তো দিব্যি বান্টির সঙ্গে কথা বলছিলে। অবশ্য কি বলছিলে সেটা আমি বুঝতে পারিনি, আর সেই জন্যই তো সন্দেহটা হলো। বান্টি এ বাড়িতে এলো, তারপর আবার তুমিও এলে। বিশাখা, সত্যি করে বলো তো কেসটা কি? রাধা কি সত্যি ওর মা, নাকি এই রাধা রাধা নয়, অন্য কেউ? এক কাজ করুন, এই গোটা ব্যাপারটা নিয়ে আপনি ভাবতে থাকুন, বেশি করে ভাবুন, মেলানোর চেষ্টা করুন, উত্তর খোঁজার চেষ্টা করুন। আমার এই ব্যাপারে আপনার সঙ্গে কোনো কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। ইচ্ছে আর সময় তোর নেই, কিন্তু আমার যে আছে বিশাখা। তুই বান্টিকে নিয়ে কি খেলা খেলতে নেমেছিস সেটা আমি জেনে তবে ছাড়ব। কি মেয়ে পেটে ধরেছি ভগবানই জানে। ঘর শত্রু বিভীষণ। এবার একটা ব্যবস্থা করো। আমি কি ব্যবস্থা করব? এই ধাড়ি মেয়েকে আমি কি ঘরে বেঁধে রাখবো? ওকে বেঁধে রাখাই উচিত। ওর মা বাবা কেমন আছে, কত কষ্ট করছে, তার দিকেও নজর নেই। ওর দাদু ঠাম্মার দিকেও যত নজর। তাদের জন্য প্রাণটা ফেটে যাচ্ছে তোমার মেয়ের। ইলেকট্রিকের বিল দিতে পারছে না ওর দাদু, লাইন কেটে দেবে। তাতে এত লাফালাফি করার কি আছে বলতো? এসব কথা আমায় বলছো কেন? মেয়েকে গিয়ে বলো না। মেয়ের মাথাটা তো বসে বসে তুমি চেবাচ্ছ। বাজে কথা বলো না নীরু। বাজে কথা আমি বলি না। মনে মনে এখনো তোমার মা বাবার উপর তোমার দরদ রয়েছে। আমি চোখে চোখে রাখি বলে সামনাসামনি তুমি সেটা প্রকাশ করো না। তাই রাধাকে দিয়ে তোমার মা বাবার দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করছো। হ্যাঁ, করছি। আমার মা বাবার দুঃখ কষ্ট আমারই দেখা উচিত। সন্তান হয়ে আমি কর্তব্য পালন না করে পালিয়ে বেড়াচ্ছি। তবে এটাও জেনে রাখো, তার জন্য আমি রাধাকে কোনো দায়িত্ব দিইনি। মেয়ে কথা শোনাচ্ছে, এদিকে তুমি কথা শোনাচ্ছ। এত কথা শুনতে আমি রাজি নেই, ব্যাস। রাজি নেই বললেই তুমি পার পেয়ে যাবে না। রাধাকে সামলাও। আমি আবারও বলছি, রাধাকে সামলাও। পরবর্তীকালে কিন্তু হিতে বিপরীত হবে। মেয়েটা আমার একার নয় নীরু, তোমারও মেয়ে। তুমি মা, তুমি মেয়েকে সামলাও। এত কিছু আমার দ্বারা হবে না। কি হবে তোমার দ্বারা? কি হবে তোমার দ্বারা? আজ অব্দি কি করেছো সংসারের জন্য তুমি আমাকে বলো। এখনো অব্দি নিজের একটা কাজ খুঁজে উঠতে পারলে না।
আমি আমার টুকরো টাকরা সোনা দিয়ে এই সংসারটা চালাচ্ছি। এই আলো পাখা সব আমার টাকায় চলছে। ব্যাস, ব্যাস, যথেষ্ট হয়েছে, এবার থামো। আমি থামলে না তোমার সংসারটা থেমে যাবে। তোরে নিকুচি করেছে সংসারের। এ শোনো, তোমার আর সোনা বেশি আলো জ্বালতে হবে না, আমি অন্ধকারেই থাকবো। এই তুই কে? তোকে বলছি, আমাদের ঘরে বসে আছিস কেন? ভগবান, আমি কে? আমি হচ্ছি, আরেকবার বলো, তুমি কে? তুই বল তুই কে? আরে বাবা, বলছি আমি হচ্ছি অমল। আমি এই বাড়ি না মাস্টারমশাই। মাস্টারমশাই? তাই এত বড় এত মোটা চশমা? ওমান আমটা বললে না তো? বান্টি। আন্টি, তুমি এখানে বেড়াতে এসছো? নিজের বাড়ি থেকে বেড়াতে আসে? নিজের বাড়ি মানে? মার বাড়ি আমার। নিজের বাড়ি হবে না তো তোর বাড়ি হবে? এ তো একেবারে ধানি লঙ্কা, নিজের বাড়ি বলছে। বাচ্চাটা কি? রাধার কোনো ভাইটাই হবে। কি সব উল্টো পাল্টা ভাবছি বলতো। এই কি বিপ্লব করছিস? ওই নিয়ে তো কাকে পড়াবি? আমি ওই এ বাড়ির আধা আছে তাকে। আমার মাকে? ওমান আকে আধা তোমার। কি রে, তুই জানিস না? হ্যাঁ তো, একই জিনিস। কি বলছে রে বাবা? রাধা ওর মা, ও রাধার ছেলে। আচ্ছা, আমি কোন রাধার ছেলে? কোন দাদা আবার? এবারে দাদার ছেলে? হুশ, কি দোষ? হুশ বলতে রাধার ছেলে তুমি হবে কি করে? রাধা তো এখনো তো, এই যে রাধা এইসব বলছে, এই বাচ্চা ছেলেটা বলছে তো তোমার নাকি ও হেলে। হ্যাঁ ঠিকই তো বলছে, আমার ছেলে আছে। ক্ষীর খেয়েছো? অনেকক্ষণ ধরে বলছি, মোটর আমার বিশ্বাস হচ্ছে না। আমার শরীর খারাপ লাগে, আমার কিরকম কাঁপছে। কেন গো, কি হয়েছে? এই হয়েছে জিজ্ঞাসা করছো? পাগলে যাবো, ওম করেছে। ছেলেটা এলো কোথা থেকে? বাবা, বাচ্চা তো দুম করেই আসে, ও দুম করে চলে এসছে আমার কাছে। আমি তা বলছি না, বলছি পাগলে যাবো। আরে বাবা, তুমি হে দিয়ে মরো না তো। কেন গো, আমার ছেলেকে তোমার পছন্দ হয় নাই? পছন্দ অপছন্দের কোনো কথাই নয়। আমি বলছি এই যে ছেলেটা এলো, তোমার বাবা মা জানে? সবাই জানে আমি এই দাদা আমার ছেলে। সকলে জানে, তোমার হারানোর দরকার নেই। সবাই জানে, পাগল হয়ে যাবো। এ কি উঠে পড়লে যে লেখাপড়া করাবে না? বললাম না আজকে হরাবো না, শরীর খারাপ লাগছে। বাড়ি যাই অটো করে, আজ অ্যাম্বুলেন্সে যেতে হবে। এক কই পাগল পাগল লাগছে। মোটু টিচার গেল, মোটু টিচার গেল, মোটু টিচার গেল, মোটু টিচার গেল। ওই, ওকে একদম মোটু মাস্টার বলবি না। তাহলে কি বলবো? আমাকে যদি তুই মা বলিস, তাহলে ওকে তোর বাবা বলা উচিত। কি বলবো বললে না? পরে বলবো।